তোমার ছবি উঠাবে? না না না, এখানে ফিনিশ করবো শেষ ওই লাইনে যাইতে আছে। তুমি এনে দাঁড়াইতে পারবা, সমস্যা নেই। তাই করবা আবার ফিরতে মাল গাড়ি না, মাল গাড়ি নেই। নাই লাগলে বাঁচতো আগে বাঁচতে হ্যাঁ 2003 সালে একবার ডুবতে গেছে।
আপনার কি নাম? আমেনা। দেশের বাড়ি কোথায়? চাঁদপুর কচু থানা জগৎপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। তো আপনার ছেলে সন্তান নাই? জায়গা সম্পত্তি নাই। তো তার ছেলেরা কোথা থাকে? শ্বশুর বাড়ির থাকে। আপনি সারাদিন কি করেন? ভিক্ষা করেন। আর রাত হলে এখানে? তো অসুস্থ কে দেখে? কতদিন রয়েছেন এই রেল স্টেশন কুমিল্লা? কুমিল্লা রেল স্টেশন কতদিন থাকেন এখানে? এখানে ঘুমান? সারাদিন বাইরে ভিক্ষা করেন, রাত হলে এখানে ঘুমান। পুলিশের কোনো তাড়া দেয়নি এখানে আসি? পুলিশের কোনো তাড়া দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আরেকটা লোকের সাথে আমি কথা বলতেছি। আপনার কি নাম? হ্যাঁ, জাকির। কোথায় দেশের বাড়ি? নোয়াখালী। তো খাবার, আপনার খাবার দাবার কে? আপনি তো অসুস্থ দেখতেছি। মানুষের খাবার দিলে খান? সারাদিন আপনি কি করেন? বাইরে থাকেন নাকি? না, স্টেশনে থাকেন। এখানে থাকেন, কোনো দিকে যান না? আপনি তো আপনি অসুস্থ তো দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে রাত্রে খাবার খেয়েছেন নি? দুপুরে খাবার? দুপুরে বিরিয়ানি 1 প্লেট পাইছেন, আর রাত্রে খাবার এখনো পান নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাবার আপনাকে আমি দেবো, খাবার দিয়ে যাবো, দেবো। রাত্রে খাবার এখনো পাইছেন না? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে নাই। দেশের বাড়ি কোথায় বলছেন? নোয়াখালী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো সব থাকবে, থাকবে। আপনার কি নাম? আপনার আপনার কি নাম চাচা? আবুল কালাম। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সিলেট। সিলেট থেকে এনে কিভাবে আছেন? কত বছর এসে আছেন? 2 বছর। বাড়িতে আর যান না? তো ছেলে সন্তান নাই আপনার? মেয়ে আছে, বিয়ে দিচ্ছেন। তো মেয়ে খোঁজ খবর নেয় না আপনার? মেয়ে খোঁজ খবর নেয়নি? মাঝে মধ্যে যান? এখন রাত হলে কি এখানে ঘুমান? আজকে 3-4 দিন হলে এখানে আছেন না? তো আপনার মেয়ের বাসার তো জায়গা নাই? যান না? দিনের বেলা কি করেন? দিনের বেলা ভিক্ষা করেন না? রাত্রে এখানে ঘুমান? দুপুরে খাবার খাইছেন? রাত্রে খাবার খেয়েছেন? হ্যাঁ, রাত্রে খাবার খাইছেন? 2 ঘন্টা আগে খাইছেন। আচ্ছা আচ্ছা।
দর্শক, আপনারা তো দেখলেন যে কুমিল্লা রেল স্টেশনে কয়েকজনের সাথে আমি কথা বলেছি। আমি কাজী মিরু টাইমস পেপার থেকে, যে অসহায়, এই যে বাসমান যে লোকগুলো আজকে কত অসহায়, বিভিন্ন জেলার থেকে তারা এসে এখানে মানে থাকার কোনো জায়গা পায় না, আর তারা এখানে ঘুমায়। দিনের বেলা তারা ভিক্ষা করে, রাতের বেলা হলে এখানে তারা আসে, এখানে ঘুমায়। এই যে তাদের অবস্থা, বাসমান যে লোকগুলো অসহায়, কেউ যদি তাদেরকে কেউ সাহায্য যদি দিয়ে খাবার দেয় তারা খায়, না খেলে তারা উপবাস থাকে। আর একজন বৃদ্ধ দেখছি খুব খারাপ অবস্থা, হ্যাঁ, উনি দুপুরবেলা খাইছে, রাত্রেবেলা খানা পায় নাই। এই যে চিত্র কুমিল্লা রেল স্টেশনের, যে আমরা ধনী ব্যক্তিরা যে বৈষম্য, বাংলাদেশে যে একটা বৈষম্য, কেউ হাজার হাজার কোটি মিলিয়ন টাকা দিয়ে দেশের বাইরে টাকা পাচার করে আলিশান সপরিমাণে আলিশান ভাবে তারা বসবাস করতেছে, বুক বিলাস করতেছে। আজকে যে মানুষের যে বৈষম্যতা থাকতো না, যদি ধনী ব্যক্তিরা যদি তারা জাকাত প্রদান করতো, যদি জাকাত দিত, জাকাতের একটা অংশ যদি গরিবদের জন্য যদি দিত, আজকে এইভাবে বাসমান লোকগুলা গরিব এই যে এইভাবে রাস্তাঘাটে তারা পড়ে থাকতো না। আর চুরি, বাংলাদেশে যেভাবে কুমিল্লা সহ সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে দাঁড়াইছে, মানে বলার বাহিরে, যে কুমিল্লা শহরে যে মিশুক, অটো, সিএনজি নিয়ে আমি অনেকগুলো লাইভ করেছি, কিন্তু তারা কোথায় যাবে? তারা নিজের কর্মের জন্য তারা বিদেশ থেকে ফেরত আসে, তারা একটা গাড়ি কিনে অথবা কিস্তিতে একটা গাড়ি কিনে চালায়। কিন্তু তারা আজকে যদি এই যে গাড়িগুলো তারা যদি না চালায়, তারা ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে। এই যে বৈষম্য, যেখানে নিচের ফ্যামিলি যারা লোক, গরিব শ্রেণীর লোক, তারা লেখাপড়া না করে তারা কিন্তু বিভিন্ন খারাপ কাজে তারা লিপ্ত থাকে, চুরি করে, ছিনতাই করে। আজকে যদি ধনী ব্যক্তিরা যদি জাকাত প্রদান করতো, জাকাতের একটা অংশ গরিবদের মাঝে যদি বিলিয়ে দিত তারা, অথবা তাদের একটা ভরণ পোষণের যদি দায়িত্ব নিত, তাহলে তারা লেখাপড়া করতো, সবকিছু করতো। আজকে আমি কুমিল্লার একজন বিএনপির একজন নেতা, কুমিল্লা মহানগরের বিএনপির সভাপতি, কুমিল্লা মহানগরের জনাব উদ্বাদুল বারো আবুর সাথে আমি কথা বলেছি। ও একটা কথাই বলেছে যে মাদক মুক্ত করার জন্য কুমিল্লা শহরকে, সে ঠিকই বলেছে। কারণ যারা লেখাপড়া করতেছে, ছাত্র, তরুণ প্রজন্ম, তরুণ যারা যুবক রয়েছে, এই শ্রেণীর লোকেরা তারা বিপদগামী হচ্ছে। তাদেরকে খেলাধুলা এবং লেখাপড়ার মধ্যে যদি রাখতে পারে, তারা বিপদগামী হবে না, মাদকাসক্ত হবে না, মাদকের সাথে তারা জড়িত হবে না। সম্পূর্ণভাবে সে মাদক মুক্ত নির্মূল করার জন্য সে আজকে আমার হোটেলে সে বক্তব্য দিয়েছে। কিন্তু এইভাবে সমাজের মানুষগুলো যদি এগিয়ে দিয়ে আসে, এক একটা দায়িত্ব নিয়ে, সমাজের বিভিন্ন স্তরের লোকগুলো, আজকে এই যে কুমিল্লা শহরে অনেক লোক, গরিব শ্রেণীর লোক আছে, তারা কেউ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তারা অন্তত যদি তাদের জাকাতের একটা পার্সেন্টেজ যদি গরিবদেরকে বিলিয়ে যদি দিত, আজকে মনে করে এই যে বাংলাদেশের এই অবস্থা আর হতো না। কিন্তু এগুলা দেখার মতো কেউ নাই। এখন এখানে কথা আছে না, এই নিজে বাঁচলে বাবার নাম, এইটাই কথা। এখন গরিবের দিকে আসলে দেখার মতো কেউ না। যে গরিব গরিবই হবে, বড় লোক হবে। আমি আজকে সরজমিনে কুমিল্লা রেল স্টেশন 1 ঘন্টা অবস্থান করিতেছি, কিন্তু আরো কিছু সময় থাকলে আরো অনেক লোক আরো আসবে। রাত্রে 10টা, 10:30টার পর অনেক লোক এখানে আসে ঘুমায়। আমি একটু তাড়াতাড়ি এসেছি। অনেক বৃদ্ধ লোকের সাথে আমি কথা বলেছি। তাদের যে চিত্রটা, মানুষ কত যে অসহায় আছে এখন, যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই, সবকিছু মানে বেসামাল অবস্থা, মানে বলার বাহিরে। কিছু শ্রেণীর লোক আছে, তারা অভাব কি জিনিস তারা বুঝতে পারতেছে না। আর কিছু শ্রেণী কিন্তু নীরবে, মানে তারা মানে হজম করে যেতেছে, তাদের ভাষা প্রকাশ করতে পারতেছে না তারা, বা এগুলা কারো কাছে শর্মে, লজ্জা, চক্ষু অনেক সময় অনেক কিছু মানুষের কাছে বলে না, সাহায্যের হাত পাতা না। কিন্তু তারা অনেক কষ্ট করতেছে। অনেকের আমার জানা মতে অনেক লোক আছে, কিন্তু তারা বলতে পারতেছেন তাদের আয়ের কোনো ইনকাম নাই, ইনকামও বন্ধ হয়ে গেছে। মানে কঠিন অবস্থা। এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে পরিস্থিতি, আর সারা বাংলাদেশে মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছে, এবং বিভিন্ন জেলার লোক কুমিল্লা শহরে এসে এবং যানজটও সৃষ্টি করতেছে। তারা রিক্সা, অটো, মিশুক চালাতেছে, কারণ মানুষ এখন অভাবে আছে। এখন মোট কথা সারা বাংলাদেশের মানুষ এখন এক শ্রেণীর লোক খুব অভাবের মধ্যে আছে, যেটা ভাষা প্রকাশ করা যাবে না। আজকে আমি কুমিল্লা রেল স্টেশনে আসি, সরজমিনে অনেকের লোকে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে ভাই, এই প্রতি আপনার পোর্টালে এই জিনিসটা, চিত্রটা তুলে দেওয়ার জন্য। তো ধন্যবাদ টাইমস পিপল থেকে। আপনারা যে এই পোর্টালটি দেখেছেন, লাইক এবং শেয়ার দিয়ে এই পোর্টালের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি কাজী মিরু।